আপনারাও একটা আলোচনা শুনলেন। কবি জগতে শ্রীমৎ তারকেশ্বর অবদানকে অল্প কয়েকজন মানুষ, তো এর মধ্যে কথাবার্তা না বলাই ভালো। যে যতটুকু সময় গান হবে সেটা পরিমার্জিত ভাবে হবে। হ্যালো হ্যালো, গানের মধ্যে কোনো বাজে কথা না আসলেই ভালো হয়। ও যেভাবে প্রশ্নপত্র করেছে আমি তার উপরে ধরে ধরে কয়েকখানা কথা বলতে চাই। কবি গানটাকে যিনি পরিমার্জিত ভাবে গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন কবি চূড়ামণি, কবি শিরোমণি, প্রেমিক শিরোমণি, কবি রসরাজ ভাগবত তারক গোস্বামী। কবি সম্রাট, যদিও রাজেন্দ্র পাগলকে কবি সম্রাট বলা হতো, তারক গোস্বামীকে সেইভাবে তখন রিসার্চ করা হয়নি। কারণ রাজেন্দ্র পাগল, মনোহর সরকার, হরিবর সরকার এরা তারক গোস্বামীর অনেক পরের সরকার। রাজেন্দ্র পাগল, হরিবর, মনোহর, এই যে আমাদের যে বিজয় সরকার, বিজয় সরকারের দাদু গুরু হচ্ছেন তারক গোস্বামী। বিজয় সরকারের গুরুদেবের নাম ছিল মনোহর সরকার। এই মনোহর সরকারের গুরুদেব তারক গোস্বামী। তারক গোস্বামীর আবির্ভাব ঘটেছিল 1845 সালে। গুরুচাঁদ ঠাকুরের থেকে তারক গোস্বামী 6 থেকে 7 মাসের বড় ছিল বয়সে। মাত্র 16 বছরে তারক গোস্বামী কবিগান দিয়েছে, মোটে 16 বছর। যাই চারণ কবি জগতে কেউ কোনোদিন যা পারে নাই সেটা আমার তারক করে দেখাইছিল মাত্র 16 বছর। 8 থেকে 10 বছরের মধ্যে তারকের সমস্ত গ্রন্থ মুখস্থ হয়ে যায়। তার প্রমাণ স্বরূপ আমরা পেয়েছিলাম যেদিন দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাগবত পাঠ হয়। আমার কথা শেষ পর্যন্ত যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কি সবাই? বাহ, ঠিক আছে। দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি ভাগবত পাঠ হল। তখন ব্রাহ্মণ্যবাদ, সমস্ত ধর্ম কর্মের মধ্যে অনুন্নত সম্প্রদায় যারা, এদের জায়গা দেওয়া হতো না। এরা কোনো মন্দিরের প্রসাদটাই হাতে পেত না। ওই মন্দির থেকে ছুঁড়ে মারত, মাটিতে পড়ত, মাটির থেকে খুঁটে খুঁটে নিয়ে মুছিয়ে তাই খেতে হতো। ভাগবত পাঠ হচ্ছে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি। ব্রাহ্মণ তো, আর তারক হচ্ছে কারারের ছেলে। অদূরে বসে ওই ভাগবত শ্রবণ করেছিল। তা ভাগবত যখন পাঠ হচ্ছিল, নিগম কল্পতরু গলিতম ফলম সুখম কদামৃত ধর্ম সংযতম এই গত ভাগবত রসমলয়ম মুহুর্মুহু ভক্ত বহু বিভাবুকা। হালকা একটু বাড়িয়ে নিই। এই ভাগবতের পরপর শ্লোক থর 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 করে যে পাঠক বলছিল তিনি ছিলেন নবদ্বীপের একজন বৈষ্ণব। একটু বাড়িয়ে নেই। পাঠক যখন শ্লোক গুলো বলছে তারা খুব আনন্দ পাচ্ছে, তারকের চোখের জল ঝরে পড়ছে। আর পাঠক যখন ব্যাখ্যা করছে তখন নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছে। পাঠক হচ্ছে লক্ষ্য করেছে অদূরে একটা ছেলে বসা, মাথায় ফুলে জুটি বাঁধা, কোমল কান্তি, দেখলে লাগে শান্তি। আমি ব্যাখ্যা করি আর ছেলেটা শোনে, নিজের মধ্যে নিজের বীতস্পৃহা জন্ম নিচ্ছে। বিষয়টা কি? ওইখান থেকে পাঠক ডাক দিয়ে বলল তারক গোস্বামীর কাছে, খোকা, শ্লোকগুলো যখন বলি
খুবই তো ভালো, চোখের জল যাবে। ব্যাখ্যা করি যখন, নিজের চুল নিজে ফেলছো শিখে, আমার ব্যাখ্যা ভালো হচ্ছে না। তখন তার গোসাই বলছে, আপনি যখন শ্লোকগুলো বলছেন মনে হচ্ছে একটা প্রজ্বলিত সূর্য, কিন্তু যখন আপনি ব্যাখ্যা করছেন মনে হচ্ছে একটা প্রজ্বলিত সূর্যকে একটা অখণ্ড মেঘরাশি এসে আটকে দিচ্ছে। বলে, তাহলে আমার ব্যাখ্যা হচ্ছে না, তুমি পারো? তার বসে বললেন, আমি পারি না, যদি বাবা হরিচাঁদের কৃপা হয় তাহলে যদি হয়। বলে, তাহলে এদিকে আসো। তার বসে আসরের মধ্যে গেল, ভাগবত ওনাকে ধরিয়ে দেওয়া হলো। উনি বললেন, আমার ধরতে হবে না, আপনারা নিচে বসে দেখেন, আমি ভাগবত মুখস্থ রাখারে বলছি। আসরে দাঁড়াইয়ে তার গোসাই ভাগবত মুখস্থ রাখারে বলছিল। সেদিন টিকিদারি বৈরাগী বৈষ্ণব যারা ছিলেন তারা তারক গোসাইকে বলেছিলেন, আমরা সারা জীবন গ্রন্থ ভাগবত দেখেছি, ভাগবত যে এইভাবে মুখস্থ রাখা চাই এইটুকু বয়সে আমরা জীবনে দেখি নাই। এই জন্য আজকের থেকে আমরা তোমার টাইটেল দিলাম তারক ভাগবত। গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দে বসে তারক গোসাইকে টাইটেল দিয়েছিলেন প্রেমিক শিরোমণি। আরেকজন ছিলেন ডক্টর উপেন্দ্র বাবু, উনি তারক গোসাইর গান শুনে তারক গোসাইকে উপাধি দিয়েছিলেন কবি চৌড়ামণি। কালিয়া পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ সমাজ তারক গোসাইর গান শুনে তার উপাধি দিয়েছিলেন কবি রসরাজ। পরবর্তীতে তারক গোসাইকে সেইভাবে রিসার্চ করা হয়নি, তার মূল কারণ তারক গোসাই হরিগুরু চাঁদের ধর্ম প্রচার করেছে বলে আমার মনে হয়। তারক গোসাই পরে যে কয়েকজন কবিয়াল হয়ে গেল, মনোহর হরিবর বাদ দিয়া প্রায় কয়েকজনই মতীয় ধর্ম দর্শন থেকে বেরিয়ে গেল। তখন বিজয় সরকারের কথা বলেন, উনি সত্য ধর্মে দীক্ষিত। নকুল সরকার বলেন, ঋষিবাবু বলেন, রসিকবাবু বলেন, যে কয়জনের কথা বলেন, রাজেন্দ্র পাগল সত্য ধর্মে দীক্ষিত ছিল, ওনার 6.5 বিঘা জমি সত্য ধর্মে দান করা আছে, আমি নিজে নিয়েছি চৌখোলায়। পরবর্তীতে যে কয়জন বড় বড় সরকার হয়েছে সব মধ্য ধর্মের থেকে বেরিয়ে গেছে। তারক গোসাই ওই ধারাটা কিন্তু ধরে রাখেনি। তারক গোসাই থেকে যে দুইজন হয়েছিল মনোহর আর হরিবর, এই দুইজনের পরে পরবর্তীতে 2-1 ছাড়া বেশি দেখা যায় না। বিশেষ করে তার মধ্যে একজনই দেখা যায়, বাবু শ্রীনিবাস সরকার, আপনারা নাম শুনে থাকুন। এই জন্য তারক গোসাইকে যদি সেভাবে রিসার্চ করা হতো, কবি সম্রাট উপাধি তারক গোসাই পেত। যদি একজন সম্রাট হয়, সম্রাটের পরেও তার একটা কিছু থাকে নাকি, একটা মেলা থাকে আর একটা মহামেলা করে। রাজেন্দ্র পাগল যদি কবি সম্রাট হয়, তারক গোসাই মহান কবি সম্রাট। ওনার থেকে ইন্দ্রা এসেছে। একটা বিশ্ব সুন্দরীকে বানাতে গেলে তার একটা দিক লক্ষ্য রাখলে হয় না, সমস্ত দিকগুলোকে বিবেচনা করা হয়। তার এডুকেশন বিভাগ, তার চেহারা, তার একটা চুলকে দিয়েও রিসার্চ করা হয়, তার চুলটা কেমন। তার বসার একাধারে সাধুত্ব, একাধারে আধ্যাত্ম, একাধারে কবিত্ব তার পূর্ণভাবে ছিল জাগ্রত। খুলনায় গান গাইতে যাচ্ছে, নদীর মধ্যে দিয়ে নৌকা চলছে। কালী শুধু তারকের একটু মুখ দেখবো বলি, যে কালী কালিমা আমার তারকের মুখ দেখবে বলে মন্দিরখানা ঘোড়ায় নিয়ে নদীর দিকে দাঁড়ায় বসে আছে। কালী মনে মনে ভাবছে, তাই যদি আমার তারকের একটু মুখখানা দেখা যায়। তারক মুখ দিয়ে যা বলেছে তাই সত্য হয়েছে। আর এই কবিগান কোনোদিন এইভাবে মেয়ে ছেলেরা শুনতো না। এই কবিগানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তারক গোসাই। যেখানে হতো কবিগান,
যদি ছুটে যেত মেয়ে পোলাপা ডাক দিয়ে বলতো গৃহস্থ কর্তা তখন, কিরে কোথায় যাচ্ছি? বলে কবি গানে। বলে না, ওখানে যাওয়া যাবে না, বাজে কথা হয়। পরবর্তীতে তার গোসাই চিন্তা করলো, যেখানে কবি গান হবে তো বাজে কথা হবে কেন? আস্তে আস্তে কবি গান থেকে নিজের বাজে কথা সব ছেড়ে দিলেন। তার গোসাই জীবনে কোনোদিন মুখ দিয়ে একটা বাজে ভাষা প্রয়োগ করে নাই। এই জন্য আসরে দাঁড়িয়ে অনেকে দেখেছে তার গোসার কাঁধের পরে বাবা হরিচাঁদ বসে কথা বলেছে। যে মানুষ বাজে মুখে কথা বলে তার কাঁধে কি হরি বসতে পারে? বলেন দেখি সভা তলে। কারণ যতদিন পর্যন্ত গান গেয়েছে একটা বাজে কথা কোনোদিন তার গোসাই আসরে প্রকাশ করে না। কবি গানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তার গোসাই। এই জন্য কবি জগতে যেমন তার অবদান, ধর্মীয় জগতে পূর্ণ অবদান। প্রকৃত ধর্ম দর্শন কি তার গোসাই বিশ্ব পৃথিবীতে শিখিয়েছিলেন সেই তার। আমি আগে গিয়ে শোনাই একখানা গান। হা হা হা। আমার এক ছেলে আছে যে এরা ওরে দয়াল কয় না কি কয়, আমি ওরে চিনি সমন। আমার বলছে তাই বাবা হরি সঙ্গীতের ওই গানখানা গাইতে চাই। ওর প্রশ্নপত্রের সঙ্গে তো কেটে যায়। ও বলেছে তাই প্রকৃত মতো দর্শনটা কি শোন। গিয়ে দেখলাম মতুয়া পাড়া, শীতে তো বসে গেছিলাম, গিয়ে শুনলাম মতুয়া পাড়া।
প্রবেশ করলাম, গিয়ে দেখলাম মতুয়া পাড়া, গিয়ে শুনলাম মতুয়া পাড়া যত মতুয়া মাতাল হয়ে বেহাল কাজ করে বেদ বিধি এরা কোনো বিধি মানতে পারে না। বেদ বিধি মতুয়া ধর্ম বিধি মার্গের মধ্যে মতুয়া ধর্ম নিচে যা যেখানে এটা আমি বলার পরে না বিধিমার্গের উপর আসতে যেখানে গেলে কোনো বিধিমার্গ কাজ করে না। এই তত্ত্ব দর্শন যেখানে শুধু প্রেম আর ভক্তির আয়োজন, হরিলীলামৃত যারা করেছে দর্শন পরিষ্কার ভাবে তার মধ্যে লিখেছে আমার তারক চা। সেখানে পরিষ্কার ভাবে দেখা যায় একটু আমার কান দিয়ে আসবে প্রত্যেকটা জায়গা আরোপের ঘরে ভরা। তারা কিছু বোঝে না প্রেম ছাড়া। আর একবার মানুষ প্রেমিক হয়ে গেলে তখন তার কাছে আর কোনো বিধিমার্গ কাজ করে না, সব একাকার হয়ে যায়। বলছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায়, বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই। কুকুরের উচ্ছিষ্ট তার মানে কি? তখন তার কাছে কে কুকুর, কে বিড়াল, কে পশু, কে পাখি এই লক্ষ্য থাকে না। একবার প্রেমের ঘরে মানুষ পৌঁছায় গেলে তখন সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে। এ মহাদেশে তার হরির অভাব কিসে? যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে। জলে হরি, স্থলে হরি, হরি হৃদয় বাসে। অনলে অনিলে হরি, হরিরূপ রসে গেছে মিশে। এ মহাদেশে তার হরির অভাব। তাহলে তার হরির অভাব নাই। একবার যখন মানুষ প্রেমিক হয়ে যায়, প্রেমের ঘরে পৌঁছায়, তখন বিধি মার্গের ঊর্ধ্বে চলে যায়। বাসুর আছে একটা ধর্মে কি একটা বিধানের মধ্যে থাকে। বাসুর বৌমারে প্রণাম দেয়, এটা হবে বলবে না শালা পাগল হয়ে গেছে। বাসুর হইয়ে বৌমাকে সাপা দেয়, আপনার কি পায়? বেতাল পায় না নাকি? স্বামী বউকে প্রণাম দিচ্ছে, বলে স্বামী ও বউকে প্রণাম দেয়, লজ্জায় মরে যায়। হ্যাঁ, এটা হয়। দেখবেন যখন ভক্তরা মাতাম দেয়, মাতামে যখন নিতে যায়, প্রেমের ঘরে যখন পৌঁছায় যায়, তখন কোথায় ভাসুর আর কোথায় বউ, কে বৌমা, কে স্বামী, কে ননদ, কে শ্বশুর, কে শাশুড়ি, এই লক্ষ্য তার মধ্যে তখন আর থাকে না। সেই প্রেমের ঘরে গিয়ে তখন সে জানি দেখে তার মধ্যে শ্রী হরি দর্শন করে। সর্বভূতের ঘরে হরিমায় জগৎ দর্শন হয়।
হচ্ছে আগে তোমাকে সে প্রেমিক হতে হবে। তার গোসাইয়ের জন্য কলম দিয়ে লিখেছে, হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী প্রেমনু বল্লভিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরিছি মুখের বাক্য, জীব কেন মানব প্রাণে নাহি করে উঠল। হরিনামে প্রেম প্রাপ্ত, একমাত্র নামের মধ্যে দিয়ে প্রেম পাওয়া যায়। হরিনাম করো, হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী প্রেম রূপাল্লাদিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরিছি মুখের বাক্য, জীব কেন মানব প্রাণে নাহি করে উঠল। আগে নামকে আশ্রয় করো, নাম সুপ্রসন্ন হলে আল্লাদিনী পায়। বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যা তার উপরে নাই, এই জন্য আগে করতে হবে নামকে আশ্রয়। নাম আশ্রয় করে যখন মানুষ যায় প্রেমিক বলে, মেতে গেলে হরিনামের ভিতরে হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার, হরিনামে মাতোয়ারা মতুয়া নামটা না। একটা দল রাস্তা দিয়ে যাচ্ছে, লাল কাপড় পরে যাচ্ছে, লাল একটা কাপড় গায়ে আছে, উদ্রক্ষী মালা আছে, জয়তারা। এই জয়তারা তারা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন যে মতুয়ারা যাচ্ছে? বলবেন কি? কি বলবেন? আসলে বলবে ওরা কালীর ভক্ত, কালী ভক্তরা যাচ্ছে নাকি? কিছু লোক দেখা গেল সাদা ধুতি পরে, গেরুয়া একটা পাঞ্জাবি পরে, কিছু তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে ভোট করতাল নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। আপনি কি বলবেন? মতুয়ারা যাচ্ছে বলবেন কি? কথা কয় না কেন? সাদা বলবেন না যে বৈষ্ণবরা যায়, বইরা দিরা যায় নাকি? কিছু লোক দেখা যাচ্ছে সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে যাচ্ছে আর গাইছে, জয় না জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
রাস্তা দিয়ে যান, তখন আপনি কি বলবেন? মতুয়ালা যাচ্ছে, বলবেন কি? বলবে যে অনুকূল ঠাকুরের মতের লোক যায়, সৎসঙ্গীরা যায়। এবার ডাঙ্কা কাশি হাতে নিয়ে হরিচাঁদের ছবি নিয়ে লাল মশান লাইয়া হাতি সোটা নিয়া মতুয়ারা যখন বড় হরি বল কয়, সবাই বলে যে দেখ ওই যে মতুয়ারা যায়। সবাইকে মতুয়া বলা যাবে না। মতুয়া কারা? হরিনাম 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 সার, হরিনামে মতুয়া আনন্দ। মতুয়া শব্দ পেলাম কবে? হরিচাঁদ ঠাকুর যখন এলো এই মবে, নাকি? মতুয়া যারা বলে মতুয়া দর্শন, মতুয়া হলে তার কোনো দেব দেবীর পূজা নাই। যদি বলো দেব দেবী মানে না, না মানে কালী দুর্গা মনসা শিবরা, আমরা সবাইকে মানি, সবাইকে জানি। আমি কালীকে মানি, আমি দুর্গারেও মানি, আমি শীতলারেও মানি, আমি এও জানি তারা আছে। তাহলে মতুয়া হয়ে তারা এই পুজো করে না কেন? প্রশ্ন আছে কিনা, নাকি? কথা কর না কেন? সাদা আছে কিনা? হ্যাঁ, ও দেয় না, বুঝে না কিছু। একমাত্র হরিকে যদি কেউ ভালোবাসে, হরিনাম যদি কেউ ভালোবাসে, সেই ভক্তের দর্শনে দেব দেবীরাও আসে। যেখানে যদি ডাঙ্কা বাজায়, এখানে যদি নাম হয় কালী দুর্গা মনসা শীতলায়, একে ডাকতে হয় না, এরা খালি খালি এসে আসে। এরা বলছে তাই যেখানে হরিনাম সেখানে আমরা খালি খালি যাই। বিষয়টা হচ্ছে তাই আমরা হরিকে ভালোবাসি, হরিনামকে ভালোবাসি, হরি ভক্তকে ভালোবাসি। ভক্ত যখন হরিগুণ গায়, আমরা থাকি ভক্তের মাঝে। প্রমাণ আছে অনেক কয়েকটা, যদি প্রমাণ চান ও প্রমাণ আছে হাজার হাজার। অশ্বিনী গোসাই জীবনে গঙ্গা পুজো করে নাই, অশ্বিনী গোসাই জীবনে কালী পুজো করে নাই। অশ্বিনী গোসাই যখন মধুমতিকে ঝাঁপ দিল, নিজের জীবন বিসর্জন করবে বলে, গঙ্গা এসে আমার গোসাইকে কাঁধে নিয়ে দাঁড়ালো। মকর বাহিনী গঙ্গায় বললো, মা আমার এই গ্রহণ কম, আমি জীবন দিতে এসেছি, এ জীবন আর রাখবো না। আমি গুরু সাদের তবলি ভেঙে ভাই ভোলা বাপনা এটা কাটছে না। আমি গুরু ভাই মুখ হয়ে দিলাম, ভাইয়ে মুখ কেউ মুখ, আমি এই জীবন আর রাখবো না, তাই তোর কাছে এসেছি। আচ্ছা, উনি তো কোনোদিন গঙ্গারে ডাকে নাই, তো উনি ঝাঁপ দেওয়া মাত্র গঙ্গা আসলো কেন?
গঙ্গা ডাক দিয়ে বলছো শ্রেণী ঠাই আমিও বসে আছি, তবে তোর মতো একটা প্রেমিক হরি ভক্তের চরণ ধরি, আমিও ভক্তের চরণ ধরি আমার সর্বরাজ্যে মাথায়। আপনি যদি দুর্গা পুজো করেন করবেন, আপনি কালী পুজো করেন করবেন, আমি তো কাউকে ব্যক্তি স্বার্থে আঘাত করছি না, যার যেখানে অভিরুচি সে সেখানে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যদি কেউ হরিকে ভালোবাসে তারা কারো পুজো না দিলেও তারা তার পুজোয় সন্তুষ্ট হয়, তারা কোনো পুজো লাগে না। অশ্বিনী গোসাইকে গঙ্গা কাঁধে নিয়ে নৃত্য শুরু করল, বললো তোর মতো হরিভক্তকে আর কোথায় পায়। তার গোসাই কবি গানে যাচ্ছে, কালী তারে দেখবে বলে মুখ গুঁড়োই নিয়ে বসে আছে। এত কবিয়াল থাকতে, এত মাত্র সাধক কবিয়াল থাকতে, নবগঙ্গার তীরে লক্ষ্মীপাশা কালী মন্দিরে কালী এসে বলল, আমার তারক যদি একজোড়া শাখা দেয় সেই শাখা আমি দেব। তার মানে কি? তার মানে কালীও জানে হরিভক্ত হলে আমি তার কাছে যাই, হরিভক্তের উপরে জগতে আর কেউ নাই। হীরামন ঠাকুর কি করেছে জানো? এখনই চাঁদকে হৃদপদ্মে রাখি, অন্য দেব দেবী মূর্তি চোখে নাহি দেখি। ভাবার্থটা তাই, তাই বলে হীরামন কি তাদের ঘৃণা করেছে? না না। আচ্ছা, যেদিন বেথুরিয়া হীরামন পাগল গেল, এই যে তো দ্বাদশ পাগলের কথা বলছি, শুনে নে যে কি করিস এরা নাকি একবারে বুঝে নিস। বেথুরিয়া গেল, দুর্গা পুজো হচ্ছিল, হীরামন পাগল বলছে কতদিন আমি তো মার দুধ খাইনি, আজকে তুই মার দুধ খাবো। আচ্ছা, হীরামন তো দুর্গা পুজো জীবনে দেয় নাই। যে ব্রাহ্মণ পুজো দেখছে সে বলে পাগলটা ঠেকা রে, মূর্তি ভাঙিয়ে যাবে। হীরামন পাগল বলছে কাছে আসিস না, আমার সরে দাঁড়া, সরে দাঁড়া। আমি কতদিন মার একটু দুধ খাইনি, একটু মার কাছে দুধ খাবো। মায়ের কাছে গিয়া বা হাতখানা মায়ের কোলের উপর দিয়া মুখের দিকে তাকায়, বলছো মা কতদিন তোর সাথে আমার দেখা হয় না, একটু দুধ দিবি, একটু দুধ খাবো। হাজার হাজার ভক্ত ছিল। হীরামন মায়ের আঁচলখানা ফেলে দিয়ে ব্লাউজের হুকগুলো খুলে মাটির মূর্তি তার স্তনে মুখ লাগাইয়ে যখন হীরামন পাগল দিয়েছে টান, হাজার হাজার ভক্ত প্রাণ দেখেছিল তখন ওই মাটির মূর্তি থেকে স্ফুটন আকারে হীরামনের জন্য হয়েছিল বিশ্ব। পড়েছিল। আচ্ছা, হীরামন কোনদিন দুর্গারে ডাকে নাই, এইটা কেন হলো? তার মানে বোঝা গেল আমার শ্রী হরির পূজার পরে যারা হরিকে ভালোবাসে, যারা তাকে ভালোবাসে দেব দেবতা, তাদের আর কোথাও যাওয়ার দরকার নাই, আর হরি পূজা দিলেই তাদের সব পূজা হয়। এই জন্য বলেছে হরিধ্যান হরিজ্ঞান হরিনাম সাপ, হরিনামে মাতুয়ানা মতুয়া নাম তাম। কথা বোঝা যাচ্ছে নাকি? পরিষ্কার করে করছি, এর মধ্যে কোনো বেজাল নেই। ওই সবাই সন্তুষ্ট করতে পারবো না আমি, এইরকম যদি ভাবো যে সবাই এটুকু দিয়ে দিয়ে যাক, না এ পারবো না। যেটা সস্তা কথা সেইটুকু করছি, হাসির কথা আমি পারবো না। যেটা না তা আমি পাবো কেন? যে জায়গা যা মেশে না তা আমি বলতে পারবো না। তাহলে মতুয়া যারা বিধি মার্গের মধ্যে খালা, তাদের কোনো পূজারও প্রয়োজন হয় না। যদি একবার হৃদয় ঘটে চিত্তপটে আসন নিতে পারে, এটা একবারে হয় না। বিধি মার্গের একটা বিধান, বিধান করে চলছে। ওই যে কলা গাছ দেশে, অম্রপল্লব দেশে, ঘর দেশে, এগুলো তো বিধানের মধ্যে পড়ে। এগুলো তোমরা দিলে কেন?
একটা সিঁদুর দিয়ে বারে বারে পাইজটি লাগাও। প্রথমে যখন গায়ে যায় সিঁদুরে লাগে লাগে না, তার সাথে দুধ দিয়ে যায়। কিন্তু নিনি ধরতে 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 এমন একটা সময় আসে গায়ে দিলেন সিঁদুরে লাগে, ঠিক কিনা? প্রথমে কি লাগে? কারণ তখন তার নিরিখ এখনো ঠিক হয়। মতুয়া দর্শনটা হচ্ছে তাই। ওই যে মন্দিরখানা দেওয়া, ঘরগুলো বসানো, অম্রপল্লব দেওয়া, এটা বিধানের মধ্যে। তা মতুয়া তো বিধানের ঊর্ধ্বে। বিধান করলে কেন? কারণ হচ্ছে তাই ওই বিধানের মধ্যে পুজো করি। একবার ওই নিরিখ ধরতে ধরতে যখন হৃদয় মন্দিরে চিত্তপটে কেউ ছবি বসাই নিতে পারে, কারণ হৃদয় মন্দিরে যদি শান্তি হরিণ ছবি একবার বসাতে পারে তখন তার আর মন্দিরের প্রয়োজন হয় না। জয় হরিবল হরিবল বলে এই স্তূপটা একবারে তৈরি হয় না। এই জন্য অশ্লীল একটা গান আছে, দেখবেন, ওরে কেহ বিনা সুখে মালা গেথে হরি তোমার সাজাবে সাজাবে যতন করি বিনা সুতের মালা দিয়ে সাজানো যায় নাকি? কি মনে হয়? বিনা সুতো মানে আছে যেখানে কোনো সুতো থাকবে না, যেখানে কোনো সূর্য নাই, যেখানে কোনো ফুলও নাই, যেখানে কোনো বৃক্ষ নাই, তাহলে সূর্য থাকবে না, সুতো থাকবে না, সেই মালা গেছে তাকে সাজাতে হবে। এটা কি বাবু হয়? এটা হচ্ছে আরোপের ঘর। জানো কি এই মালা গেঁথেছিল? জানো কি? হরিণী তো যদি কারো করা থাকে সে জানে। বাগানের মধ্যে গেল, কয়টা ফুল দেখলো, ওই যে ফুল দেখে ঘরে চলে এলো। ঘরে বসে আছে আসনের উপর, ফুল কিন্তু একটাও ছিঁড়ে আনে নাই গাছ থেকে, গাছে ফুল ফুটেই আছে। জানো কি কি করেছে? বাগান থেকে ঘরের মধ্যে এসে বসে এখন ধ্যানের ঘরে মনটাকে ছেড়ে দিয়েছে, মনের দ্বারা ফুলগুলো চিরে এনেছে। এই যে সূক্ষ্ম দেহ ধরে, এটা হচ্ছে আরোপের ভাব। আপনি এখানে আছেন, এইখান থেকেই আপনার হরি পুজো হয়ে যাবে, আপনার বাড়ি যাওয়া লাগবে না। আপনি যদি মনে করেন যে আপনি আপনার গুরু পুজো দেবেন, আপনি এখান থেকে আপনার গুরু পূজা দিতে পারেন, আপনার বাড়ি যাওয়া লাগবে না। এটা হচ্ছে আরোপের ভাব। জানো কি? ঘরে বসে আছে, মনটাকে দিয়ে ফুলগুলো তুলে এনেছে। একটা সুস, একটা সুতো, আরোপের ঘরে, সেখানে সুইও নাই, সুতো নাই। ধ্যানের ঘরে সুই এনেছে, ধ্যানের ঘরে সুতো দিয়ে মালা গেঁথেছে। ধ্যানের ঘরে ফুলগুলো তুলে আস্তে আস্তে মালা গেঁথেছে। একটা মালা তৈরি হয়ে গেছে, সেখানে ফুলও নাই, সুতো নাই, সুতো নাই, কিন্তু মালা তৈরি হয়ে গেছে। এই যে হয় কিসের দ্বারা? মনের দ্বারা। এই জন্য শ্রীগুসাই লিখেছে না, মন কান্দে মন মানুষ, মনের মানুষ মনসোরা, মন না দিয়ে যায় না ধরা। ও ফুলও লাগে না, বাতাসাও লাগে না, কিছু লাগে না।
তুমি পাবা না, পাবা না, পাবা না। এইখানে গেলে তখন বিধান শেষ হয়ে যায়, আর বিধান থাকে না। আসতে না যাও, ওই বসে বসে মালাগুলো গেঁথেছে। এখন আরবের ঘরে ঠাকুরকে মালা দিচ্ছে। মৃত্যুঞ্জয় ভাবলো যে আমার ভগ্নির কি হলো, কথা বলছে না, খালি অঝরঝরে চোখের জল ঝরতেছে। এইটা হচ্ছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যিক জ্ঞান পড়ে রবে। এই দশা তো যখন হবে চিদানন্দ জানো কি, তখন অজ্ঞান নাই, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, সব চলে গেছে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী এসে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে, চোখের জল ঝরছে, জাগতিক জ্ঞান শূন্য। কেন? তখন দেহ আছে পড়ে মৃত্যুঞ্জয়ের ঘরে, কিন্তু মা আমার মনখানা নিয়ে ওরা কান্দি শ্রীহরির বসে বসে আছে। এটা হচ্ছে আরবের ঘর। ওই মালা পরিয়ে দিয়েছে ঠাকুরকে। মৃত্যুঞ্জয় যখন ওরা কান্দি গেল, দেখে যে ঠাকুরকে নতুন ভাবে কে যেন সাজানো, কেমন সন্ধ্যাবেলা গিয়ে ঢুকেছে, অপরূপ শোভা করে ঠাকুর আমার বসে আছে। মৃত্যুঞ্জয় বললেন, প্রভু কোন গোপিনী তোমাকে এমন ভাবে সাজালো? ঠাকুর বলল, তাই মৃত্যু নিয়ে মল্লকান্দি মৃত্যুঞ্জয় ভগিনী জানো কি আমার এইভাবে সাজাই? বলো বন্ধু আমার বাড়ি বলে সাজানো যায় রে মৃত্যু? যদি মন গায়ে বিনা সুখের মারা দিয়া আমাদের সাজানো যায়। জয় হরি বল, হরি 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 এই স্তরে যখন মানুষ যায়, কোনো বিধান থাকে আর তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায় না। আপনি এত লোকের মধ্যে কবি গান শুনছেন, এখানে বসুন, আপনি আপনার ইষ্ট পূজা আপনি দিতে পারেন, মনটাকে শুধু তার কাছে দিতে হবে। মন যখন আপনি ছেড়ে দেবেন আর আপনার কোনো ইন্দ্রিয় আর কাজ করবে না। এত বড় বাজনা হচ্ছে তো, কত বড় সাউন্ড হচ্ছে, আপনার বাড়ি মন চলে গেছে, বাড়ি থেকে খবর এসেছে, পরিস্থিতি ভালো না, মানুষ কাঁদতেছে। পাশের বন্ধুরা বলছে সবাই কাঁদবে, তুই কেন কাঁদবিস? ও গানটা আমি বুঝতে পারতেছি না। বলে কেন? এত বড় সাউন্ড আছে, মন এই জায়গাটাই মন গেছে। তার মানে কি, তুমি এখান থেকেও মন দিয়ে পূজা দিতে পারো তারে। চারিপাশে লোক কথা বলবে, তা যাবে না তোমার কর্ণকুহরে, যদি মন খানা দিতে পারো তোমার গুরু সাধন করে। এই জন্য সিংহাই লিখেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যিক জ্ঞান পরিরবে। এই দশা তো যখন হবে চিদানন্দ। এর মানে কি এই নাকি যে ওই ডাঙ্গায় বাড়ি দিয়ে শীত হয়ে পড়লি অজ্ঞান হয়ে যায়? ওগুলো তো অনেকগুলো আছে, নৌপিসার আছে, তাও শীত হয়ে পড়ে। এরকম আছে না? আমাদের বাড়ির পাশে ট্যাপার মা, ডাঙ্গা বাজলি শীত হয়ে পড়ে, বাড়িতে কালি লাগছে। হ্যাঁ, কালির আর খাইয়ে কাজ নয়, ট্যাপার মার গাড়ি উঠছে। আর গ্রামের সত্যি যেটা বেতাল তার গাড়ি কালি উঠে, আমি দেখছি। তোমাদের মনে নাই নাকি? থাকলেও তোমরা কবা না, আমি জানি। আমার ওই জায়গায় একবার ওই মনের মার গাড়ি উঠছে। মনের মা ওই মাতাম দিয়েছি পরে তাকে আমি মহাকালী মাতামি দেওয়ার কাজ নাই, ডাঙ্কা বাজানির কাজ নাই। শীতের পরে কয়জন কাজ পাইছো, মনে মনে ভাবতেছে কি, এইবার ডাঙ্কায় বাড়ি দিলি তোর কালি আসলি, তোর কপালে আজকে আসলি। ডাঙ্কায় বাড়ি হয়ে গেছে, একভাবে ভাই ওই শীতে পরে কাজ আমি কালি পাঁচু আসে, শীতে পরে কাজ আমি বললাম না। এই তুই যে কৈলাসের আসবি, একবার আমারে কইছিস আমি মত্ত দামে যাচ্ছি, আমারে না কইয়া ভাত না রান্ধে দিয়ে তুই এই জায়গা দিয়ে পাইতারি বাড়ি বেড়াচ্ছিস, ব্যাপারটা কি তোর চুলির মুখ ধরে কি লাভ করছো? এদিকে টেবিল মা কয় যে পাইছো সাইয়ে দে, আমি কালি না টেবিল মা। গুতোয় পড়লি কালি টালি সরিয়ে যায়।
আসলে কালী কি গাড়ি ওঠে নাকি? এত সহজ নাকি? যে শক্তির কৃপা সহজে মানুষ পায় নাকি? আর এই যা আরম্ভরি ঠিক আজকে তোরা এক মাইক্রোফোন নিয়ে ও সহজে নয়, সহজে নয়। ধর্মের নামে অধর্ম করি আমরা, বেশি তো তাই দেখতে পাই। মা কালীরা আনতে যাচ্ছে, এই যে পোষ কালী গেল না, চলে গেল না, দেখলাম যে মারে আনতে যাচ্ছে 8খানা মোটর ভ্যান, বক্স হচ্ছে 24টা, 3 একটা 24টা, একটা মোটর ভ্যানে 3 খেন করে বক্স। এলে তোমরা কোথায় যাবা? বিয়ে টিয়ে নাকি? বলি না, মাকে আনতে যাচ্ছে। কোন মা? বলে মা কালী। মারে নিয়ে আসতেছে, দেখলাম মারে একটা ভ্যানে দিচ্ছে আর ওরা 8খানা গাড়িতে নিচ্ছে। মা ছেলা যেগুলো আছে তারা কেউ না বাংলা তো খাইছে, যার পয়সা নেই সে বাংলা দিছে। আর ওই যে ডিজে বাজনা শুনেছে তো, আমার মানে মা ভ্যানেতে করছে যে আমার তাড়াতাড়ি ছাড়িয়ে দিশা রাখিস না বাবা, তোকে বাজনা নিয়ে বেশি দিত। ধর্মের নামে অধর্ম করছি না আমরা? কথা ঠিক করছি তো নাকি? কথা কথা সাদা বোঝো না। কি ধর্ম করে নাকি? আগে কালী পুজো হতো, শালা ঢাক বাজায় বাজায় নিয়ে আসতো। হ্যাঁ, মারে আনতে যাচ্ছে, ভাত আর কাশি বাঁচত, সে যে কি একটা আনন্দ তো। সবার সঙ্গীত চলতো, রামপ্রসাদী চলতো। হ্যাঁ, এই কি ধরনের আছেন রামপ্রসাদী? কি মনে টাঙ্গ যে মা হয়েছে। আর এখন দেখছো ওই ডিজে কি কি বাজবে না, তা না, বাজার একটা স্থান পাত্র আছে কিনা? ছেলে পেলে আনন্দ করবে, বিয়ে হবে, বউ বাত হবে, ওরা যা পানি করবে, সে জায়গা বয়স্ক লোক কেন যাবে? আরে নিয়ে যাচ্ছিস মা রে, সেখানে যদি বাজে জ্বালাক দিকলা কি কয় বলে? পরিবেশ পরিস্থিতি তো থাকবে নাকি? কথা তো না কেন সাঁতার থাকবে না নাকি? আসলেই তাই। অশ্বিনী গোসাই লিখল
কথায় এক এক ভাবে বলেছে, এই গানের মধ্যেই জবাব হয়ে যাবে। বলছে দ্বাদশ পাগলে কি করেছে, কয় নাই? বলে সনাতন গোস্বামী কুম্ভিনী পার করে দিল, কত কি কতটা হলো, তা মতুয়ার মধ্যে কি হলো, মতুয়ারা যে কি করছে তা তুমি বোঝো না। এক গোলক পাগলের কাহিনী যদি সবাকে ধরে টানি, একদিন গজারিয়া পরিচয় ঠাকুর গোলকের বলো বালক যা গজারিয়া যা, লক্ষণের বাড়ি মৎসবে যাবে। ঠিক আছে বাবা, বিলের মধ্যে দিয়ে মৎসবে যাচ্ছে। অনন্য যুগে যত অবতার গানের যুগে ভক্ত তারা হতে পারে শুনবি না, তার কারণ গজারিয়া যাচ্ছে, ঠাকুর বলছে লক্ষণের বাড়ি তোর মৎসবে যেতে হবে। তখন তো রাস্তা কম ছিল, ওই মাটার আলি রওনা দিল, মাটার আলি যাচ্ছে, খালের মধ্যে যে নেমেছে প্রকাণ্ড একটা মজা বর্ষা, তার শ্বাস প্রশ্বাস টানছে, শো 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 আওয়াজ হচ্ছে। গোলক পাগল একটা কাঁথা গায়ে আছে, এখন মানুষ তো ওই যে অজগরে যে জল টানছে, ওই জল টানাতে গোলক পাগলের কাঁথা মিশে যাবে, তাই কত বড় সাপ। গোলক পাগল একটু ভয় পেল, আজকে বলে রেহাই লাগছে। সাপে যেই গোলকরে গ্রাস শিখে গেল, গোলক পাগলকে খেতে গেছে, পাগল একটু ভয় পেয়ে দৌড় দিচ্ছে। কিছুটা দূর দৌড়াইলে তারপরে ভাবতেছে সারা আমি তো রই কেন, যেদিন থেকে বাবার প্রতি নিয়েছি স্মরণ, ছেড়ে নিয়েছি এই জীবন, ভয় করি কেন আমি মরণ, আমি তো মরণ বরণ করে ঝাঁপ দিয়েছি বাবার চরণ করে, আমি ভয় করি কিছু হরিনামকে সার ভেবেছি, মনে আছে ভাবো, এই অজগর ধরে নিয়ে আমি বাবার কাছে যাবো। এই যে অনুরাগের ঘরে পাড়া দিয়ে দিচ্ছে, সেই অনুরাগ হয়ে গেছে যে এই অজগর আমি ধরে নিয়ে বাবার দেখাবো যে কি ধরে আনছি দেখো। সেই উল্টে দাঁড়াইছে, এত সময় তো অজগর দা বলতেছে, গোলক পাগল দা বলতেছে অজগর, কি মানুষ কি বোস। অজগর পেয়ে ভয় মনে মনে ভাবি, তাই আমি এখন কোন জায়গা যাই, পিছন দিক ফিরে গেল, ছোট্ট একটা বালক হয়ে গোলকের ভয়তে দৌড়ে গেল, আসলে তো অজগর না, কিসের একটা জমিতে কাজ করতেছিল, ওইখানে গিয়ে দাঁড়াল, 11 জন কিসের কাজ করতেছিল, ওইখানে গিয়ে দাঁড়াই ওদের কাছে বলছে দেখো ওই লোকটা আমার দাবল দিচ্ছে, আমার বাঁচাও। কাজ উল্টো হয়ে গেল না, পাগল বললো তাই শালা রেহাই গেলি, আজকে পাইয়ে গেলি রেহাই, ছেড়ে দিয়ে চলে গেল। গজারিয়া লক্ষণের বাড়ি মহোৎসব সেরে ওরা কান দিতে যখন বাবার কাছে গিয়ে বসছে, মারিয়ে ফেলছিলি যে আমার বুড়ি হাসিও করে, আমার যে কোন জায়গা পড়ে উনি কোথায় বুঝতে পারে, না না এটা না, কোন জায়গাতে যেন কি একটা আওয়াজ, কি রে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, ওই অজগরের কথা করছি না, অজগর ঢুকিস ঢুকিছে বক্সের ভিতরে, দেখছিস আইসে গেছে অজগর, দেখা বসই সাপের রিঙ্কি, বাহ ঠিক আছে, তাহলে ভয় করি কেন, মন ভয় করি। ঠাকুরের কাছে যেই গেছে আসতে, ঠাকুরের কাছে বসে ঠাকুর বলছে কি সাপ স্বপ্ন ভনা, এর দিকে কাউকে বলতে হয় না, মানে ঘটনা যে ইয়ে ঘটিছে ঠাকুর তো সব জানে। বলে বলো কি দেখলে মৎস্য কেমন খাইয়ে, তবে একটা কথা শোনো,
মানে বুঝলো যে তুই যা ঘুরিয়াছিল সাথে আমি জানছি। মানে গোলক কারে উদ্ধার করলি জানিস? বলে বাবা সাপ কে ছিল? গোলকের কাছে ঠাকুর বলেছিল, পরবর্তীতে ভক্তদের কাছে গোলক প্রকাশ করবো কি বলো, এই সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। আজকে সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। একদিন উনি ব্রাহ্মণদের খুব ভক্তি করত। ব্রাহ্মণ মানে কি? গুণগত ব্রাহ্মণ যারা, পৈতেধারী হলে যে তারা ব্রাহ্মণ বলে তা না, কিন্তু ব্রাহ্মণ হচ্ছে সমদপতা প্রশংস খান্তি রাজ্য বা নির্বাচক জ্ঞান বিজ্ঞান মস্তিকাব্য ব্রহ্মকর্ম সমবায়। এই যে গুণগত ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের উনি খুব ভক্তি করত। একদিন ভগবান চিন্তা করলো যে ত্রিশঙ্কু কেমন ভক্তি করে, এইবার আমি ব্রাহ্মণ বেশে যাব ওর দ্বারে। নিজে ব্রাহ্মণ বেশে ত্রিশঙ্কু রাজার দ্বারে গেল। এখন ওই ত্রিশঙ্কু রাজার ব্রাহ্মণকে দেখে তার পদোয়ার মোহ, যারা বলে চরণ ধৌত জল, এই পদ ধৌত করে সেই জল উনি গ্রহণ করবেন। ত্রিশঙ্কু রাজা যখন ওই জল গ্রহণ করতে গেল, দেখলো ওই জলের মধ্যে কীট, মানে পুষ রক্ত ভরা কীট, যারা বলে পোকা। ওই আমরা দেখেছি না, পুষ হয়ে গেলে পোকা গিস গিস করে, ওই পোকা হাতের মধ্যে বাঁধলো। ত্রিশঙ্কু রাজা করলো কি, ঘৃণা করে ওই জল না খেয়ে মাথায় দিল। সাধু হতে গেলে তার তিনটে জিনিস বাদ দিতে হবে, লজ্জা, ঘৃণা, ভয়। তিন থাকিতে নয়। এদিক ওদিক মনে হয়ে গেলে কিছু বুঝবা না, উনি যা পারে করবে, তোমরা শুনো। ওই মাথায় যে দিয়ে দেন, তখন ওই ব্রাহ্মণ অভিশাপ করল ভগবান বিষ্ণু, বলি তুই আমারে দেখে ঘৃণা করবি, আমার জল তুই আহার করবি না, অভিশাপ করি না। সর্বজনিতর ভেদ হইতে হবে বিশ্বভুবন। বলে প্রভু আমি সর্প হব? এত বড় অভিশাপ দিলে আমাকে, আমি যাব কোথায়? বলে তারপর লীলায় শ্রীকৃষ্ণ যখন লীলা করবে বৃন্দাবন, তুমি কালিয়া নাগ হয়ে শেখা রহিবে তখন। বলে তুমি সর্পযোগী হবে, তবে যেহেতু ব্রাহ্মণের চরণলৌত জল তুমি মাথায় দিয়েছ, সেই হেতু তোমার মস্তকে একদিন আমার এই চরণ ধরে তুমি কালিয়া নাগ হবে, আমি কৃষ্ণ হয়ে সেদিন নামবো কালিয়ার জলে, আমার পা তুলে দেব তোমার মস্তক। এই জন্য কালিয়া নাগের উপরে মন প্রাণ গোবিন্দ নামাবো, ওই যে সেদিন আমি তোমার মস্তকে আমার চরণ আমি দেব। ওই জন্য দেখবার সাপের মাথার উপরে দুটো খরম চিহ্ন আছে না, ওইটা হচ্ছে কৃষ্ণের চিহ্ন। ওইখান থেকে আশীর্বাদ করি, বলো প্রভু আমি তো ত্রিশঙ্কু রাজা, আমি কি কোনোদিন মানব হতে পারবো না? তখন প্রতিজ্ঞা করেছিল কি, ওই কালিয়া নাগ জন্ম শেষ করে তুমি থাকবা বিভিন্ন জলাশয়, বিভিন্ন বিলের ভিতরে। কলির শেষে আমি স্বয়ং হরি যেদিন হরি হয়ে অবতীর্ণ হব, আমার ভক্ত রূপে সেদিন আমার গোলকে যাবে রুদ্র সূর্য অবতার হবে। সেই দিন আমার গোলক থাকবে, আমি হরি হয়ে যাব, রুদ্র শক্তি অবতার আমার গোলক সেই দিন যাবে, তুমি ওই বিলের মধ্যে থাকবে। সেদিন আমার গোলকের কৃপা পেয়ে তোমার সর্বজনী কেটে দিয়ে তুমি আপনারা আমার কথা বিশ্বাস করবে, উনি ডাকবে
দেখবেন শ্রী শ্রী হরিলামৃত গ্রন্থ গোলক পাগলের অজগর সর্প দমন আছে কিনা? মিথ্যা বলছি কি আমি? কথা কথা সাদা মিথ্যে বলছি। এই একটা ঘটনা দেখা দিত কোন বইলে কি করিস শালার পুরাকো ভাইয়ে না না অত বড় সিনমাই জানিস না সরিয়ে পরে দৃষ্টি তার বসাই গেল অনন্ত পাগলের সলমে মানে অনন্ত পাগল যে অনন্ত পাগলের জন্ম তার বসাই কবি গানে গানে বলেন আর এক নতুয়া জয়পুরে রয় নবরসে তনুপুর যার নাম নিতে হয় সমন দমন নামটি তার তারক ব্রহ্ম তারকের কথা শেষ করা যায় সারা রাত বলে বললে কয়জনের কথা শেষ করা যায়। 70 বছর বয়স হয়ে গেল অনন্ত পাগলের মা সলমে গঙ্গা তার বসে ভাত খেতে বসছে অনন্ত পাগলের মা গিয়ে প্রণাম করছে তখন অনন্ত পাগলের জন্ম হয়নি 70 বছর বয়স বলে তারও ভাত খেয়ে যা আর আসতে হবে না বয়স হয়ে গেছে কখন আমি চলে যাই তার বসে অনন্ত পাগলের মা বললো কত হয়েছে বয়স বলে 70 বছর বলে আমার বাবার বয়স কত বলে 80 অনন্ত পাগলের বাবার নাম বয়স তখন 80 বছর অনন্ত পাগলের মার বয়স তখন 70 বছর তার বসে মাথায় হাত দিয়ে বললো সামনের বছর সলম বলে কোষ কি আমার 70 বছর বয়স সব শেষ বলে আমার বাবা হরিচাঁদের কৃপা হলে মরা গাছেও ফল ফল সেই ঘরে সাল হয়েছিল সেই ছেলে নাম অনন্ত পাগল এটা দেখা দিন বিচরণ পাগল গেল গুরুচাঁদ ঠাকুরের কাছে ঠাকুরের কাছে দাঁড়ায় আছে ঠাকুর বলে বিচরণ বাড়ি যাবা না বলে কেন বাড়ি যাবো কেন বলে মা মরে গেছে শুনলাম আমি বাড়ি যাবো কেন বলে না যাবা না বলে তুমি তো একবার কম বলো আমি না বললে তুই যাবি না তাই ঠিক আছে বাড়ি যা বৌমা মারা গেছে খবর পেলাম আজ একটা কাজ করিস কি ওরা কান্দি আর তালতলা বেশি দূর না যদি মাঝ বরাবর হাঁটা দেওয়া যত বেশি দূর কিন্তু না রাম দিয়ে বাজারের মধ্যে দিয়ে একদম ওপারে যাওয়া যায় আমি তো দেখে আসছি আমি গেছি তো যারা গেছে তারা জানে কি বাবা ঠিক কিনা রামদিয়ার থেকে ওরা কান্দি বেশি দূর না রামদিয়ার থেকে তালতলাও কিন্তু বেশি দূর না আলিয়াটা হাঁটে দিয়ে যাবে তো বলো তুই মাঠ বরাবর হাঁটা দে রাস্তায় যা পাবি তাই নিয়ে বাড়ি যাবি ইশারা দিয়ে মাঠ দিয়ে চলে যাচ্ছে একটা কচ্ছপ পেল উনি খুব কাসম খাত বেচারণ পাগল কচ্ছপের মাংস যদি পারত আর কিছু থাকো আরে মতুয়ারা কাসম খাইয়ে মরা বাসাইছে বই নাকি নিরামিষ খেয়ে একটা মরা বাসাইতে হাত নেই কিরম পারিস কাসম খাইয়ে মরা বাসাইছে তার মানে কি খাওয়ার পরে যা জন্ম হয় দেহের ভিতরে তাই যদি কেউ ধরে রাখতে পারে সে মরাও বাঁচাতে পারে আমার ঠাকুর কই মাছ খেয়েছে লীলাপিতে পরিষ্কার তার প্রমাণ আছে বোধহয় বৈরাগীর কই মাছ বুঝলেন বোধহয় বৈরাগীর কই মাছ বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খাওয়াইছে মালাবাড়িতে বসে আমি যে কয়খান কথা কব ওই লীলামৃতের বাইরে একটাও খবর হয় সিদ্ধান্ত লীলামৃতের নইলে শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্রের নইলে হরি গুরুচাঁদ চরিত্র শোভা বাইরের কথা কব না যদি কারো পড়া থাকে সে বুঝবানে যে হয় কারণ মতুয়াদের মূল এই 3খানা গ্রন্থ তার গোসাই বিচরণ পাগল আর একজন আচার্য মহানন্দ ওই যে কচ্ছপ নিয়ে বাড়ি গেল বাড়ি গিয়ে দেখে যে লোকজন সবাই এসে গেছে ওনার স্ত্রীকে বুড়াবে পাগল বললো কি হয়েছে বলে বেঁচে নাই মারা গেছে পাগল বলে হ্যাঁ ওরা হাত ধরি আমি আনিছি আমারে না বলে কোন যায় ওরে আনিছি আনিছি ও সাবে কোথায় আমার নাম বলে দাঁড়া এই কচ্ছপ বিছনার পাশে চিৎ করে রাখলো
বলে পাগল বউ মরে গেছে তাও কাসুম খাবা? বলে তোরা কি তাই দেইস? কাসুম ভালো খাই মানে তাও খাবো, এই ভাবিস না। এই কাসুম খাবো না তা না, এই কাসুম মারবো, ওর আত্মা ওর মধ্যে ভরবো, ওইটারে বাঁচাবো, তারপরে খাবো। ভাবো কি তেজস্বী মহাপুরুষ বাবা। কাসুম শীত করে ফেলাই দিল, কাসুম মরিয়ে গেল, ওই আত্মা ধরে মরিয়ে দিলে বলো ওর তোর 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 উঠিস না কেন? তার যাবি আমার হাত ধরে আসবি, তা মরিয়ে যাবি না? হাত ধরে দিল টা মরা দেহে পেলা জীবন, একবার হরি হরি বল হরি হরি। ওই যে মরা দেহে জীবন ফিরে পেল, উঠে বসে গেল। আমার স্ত্রী বললো আমার একটু জল দাও। পাগল বললো কি কত দেশ ঘুরে আসিস তাই না, কতটা দেখে আসলিস, তা যাবি আমার কাছে বললেই যেতে পারতিস, তাহলে তো ফিরাই আনতাম না। ভাবতে পারো এই হচ্ছে বিচরণ পাগল। আরে মতো আর পাগলকে কাদের কথা বলিস? ওই যে কল্যাণকে বাড়ি নাম জানো তো, যে নপাড়া কল্যাণ যাইছে, ওদের বাড়ি একজন পাগল আসতো, নাম হচ্ছে মতি পাগল। বাড়ি উনি একটা আশ্রম করেছিল পর্দা, ঠাকুরনগরে মা বিনা পানি গুরু মানত মতি পাগলে। উল্টো রথের দিন মতি পাগল দেহ ত্যাগ করে, ঠাকুরনগর বসে দেহ ত্যাগ করে। ওই মতি পাগল, আরে তা যদি শোনো, ওনার আশ্রম থেকে ওপারে একটা খাল আছে, খালের ওপারে একবারই উনি গেল, ও বাড়ি ওই কয়টা ডাব গাছ আছে, একটা গাছে ডাবে জল হয় না। পাগল বললো যে তোকে এই গাছের ডাব খাবো আমি। এক বাড়ির মালিক ভাবলো কি সারা মোটে জল হয় না, আজকে গেটে সব খাওয়াবো। ওই পাগল কি এই গাছের ডাব খাবা? বলে হ্যাঁ। বলে ঠিক আছে বসো। ওরা আর পায় না ওই গাছের ডাবে জল। পাগল কুসকুস হয়ে হাসে, শালা আমি বুঝি, আর আমিও কি খালি খালি ওই গাছের ডাব খাতে চাইছি? পাগলের খেলা সবাই বোঝে না। এর মালিক করেছে কি, যে কয় কাজ ছিল সব কাজ করতেছে। পাগল কাজে ডাব খাবো, একটা এতগুলো কাটলি কেন? কাজে না, তুমি সবই খাইয়ে যাও। ও তো জানে আসলে জল নাই, সব খাইতে দিচ্ছে। আমি বলছি দে একটা দাম দে, দে দে হরিগুরু চাঁদের নাম নিয়ে এটা কর দে। পাগল তো জানে বিষয়টা, যে ডাবটা কাটছে ওই ডাবে জল বলা। আর মালিক বলছে কি খালি খালি কেন কাটলাম, এই বছর মনে জল হয়েছে। মানুষ কত শয়তানি পাবে। পাগল কয় যে না না তুই যা ভাবতেছিস তা না, এই বছরও জল ছিল না, মতি আইছে তাই বলছে। এটা তো মনের খবর পায়নি, এটা কি যত সামান্য ব্যক্তি নাকি? তখন ওর ভ্রম কেটে গেল, বললো পাগল যে কাছে জীবনে জল হয়নি সেই কাছে জল হয়। বলে আমার দ্বারা হয় না, যদি বাবা হরিগুরু ছাড়েন। বলে পাগল এই জল ধরে রাখা যায় না। বলে যা এই গাছের জল আর কোনোদিন কমবি না, তোর একটা কথা দিস কি, এই গাছের ডাব কোনোদিন বেচবি না। যত ভক্ত আসবে খাওয়াই দিবি, যদি কেউ কিনতে আসে তারে বলবি যে আদা পাইয়ে দিয়ে যাও, আদা তুমি নিয়ে যাও, কিন্তু এই গাছের ডাব কোনোদিন তুই বিক্রি করবি না। বলো ঠিক আছে। সেই দিন থেকে ওই গাছের ডাব আর কেউ বেচে না। ঘটনা ঘটলো কি, মতি দেহ ত্যাগ করে চলে গেল। তার 2 বছর পরে ওই বাড়ি ওরা কালেকশন গেল, বললো পাগল তো চলে গেছে, আপনার তো পাগলের মহিমা জানেন, একটু কালেকশন দেন। বলো ধর পাগলও নাই, পাগলের মহিমাও নাই, ও কালেকশনটা দেবো না। যে ভিক্ষা করতে গিয়েছিল সেটু বলদ ধরনের, সে তখন বলে ফেলাইছিল যে এই গাছের ডাব আর তোদের কপালে চলবে না। ওরা ভিক্ষা করে বেরোয় আসলো, 7 দিনের দিন ওই গাছে বজ্রাঘাত হলো, গাছ বজ্রাঘাতে মারা গেল। ওই গাছ যেদিন বিক্রি করলো সেই দিন তার স্বামী মারা গেল, যে মহিলা ওই কথা বলেছিল। যেদিন কাটলো সেই দিন, যেদিন বিক্রি করলো স্বামী মারা গেল, যেদিন গাছ কেটে নিল সেদিন ছেলে মারা গেল। সেই মহিলা এখনো একা থাকে।
হয়, যদি কোনো সাধু মহাজনের আশীর্বাদ কারো প্রতি একবার হয়, আর যদি কোনো সাধুর কুদৃষ্টি কারো উপরে পড়ে, এই জন্য কোনো বিচার চলে না সাধুর বাজারে। মতুয়ারা যে কি পারে আর কি পারে না, ও যারা জানে তারা জানে। অনন্য যুগে যত অবতার বাণী যুগে ভক্ত তাহা হতে ভালোবান, এর হাজার 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 আছে প্রমাণ। এই জন্য আমার শ্রী গোসাই লিখে গেছিলাম, আমি পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হাজারে কাঁঠাল গাছ। তা বললো যা গাছে উঠে দেখতো একটাও পাকছে নাকি। ও উঠে গাছে সব কাঁঠাল ডিবে ডুবে দেখছে, একটাও পাকে নাই। গাছের গোড়ায় একটা বড় কাঁঠাল, ওইটাও চাপিছে, দেখে কাঁঠাল পাকে নাই। বললো মা, ভাবলাম পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হলো না। তাহলে আমি মাঠে যাইছি। তুমি কি জানো দাদু আইছে, মতি দাদু আইছে? বলে না। বলে বাড়ি আসার কথা তো, বলে আসুক। তো দাদু যদি আসে ভাত রান্না করে দেবো, তুই মাঠের থেকে তাড়াতাড়ি আসিস। ও বাড়ির থেকে কেমন হাঁটা দেবে, এর মধ্যে মতি পাগল ঢুকছে, বলে দাদা দাঁড়া, পান্তা মাথার কাঁঠাল খাবি না? তুমি কেমন খবর পাইলে? যে আমার একজন বললো যে ও কাঁঠাল খাবো বলে টিপে বানাচ্ছে। আমিও তাড়াতাড়ি আসলাম তোরে কাঁঠাল খাবো বলে। বলে দাদা একটা কাঁঠালও পাকি নাই, পাখি সারা গোড়ার কাঁঠালটা পাকিছে, ওই গোড়ার যে মোটাটা ওইটা পাকছে। বলে দাদু অনেক চাপিছি। বলে তোর সাথে কাজ হয়, মতি হাত দিল কাঁচা খাও পাকে। কাঁঠাল ধরে টান দিল, পাকা বন্ধ হয়ে গেল। এমনও হয় একজন সাধু গাছে হাত দিল, গাছও তার কথা। মতুয়া নামে কি মাহাত্ম, ইহানি কেউ জানিস তোরা? ও তারা কত কপি কত কপি, কত কপি কত কপি, এটা একদমে হয়েছে জোড়া। দাঁড়াইয়া বলি আমি, ধর্ম
সভাস্থান, যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, বলল দানস পাগল কি করেছে তুমি দেহ সমাধান, পারিষদ না হলে পুণ্য হয় না স্বয়ং ভগবান। এই জন্য ঈশ্বরকে আসার আগে তার পারিষদ দিতে হয়, কারণ তার লীলা মাধুর্য প্রকাশ করে পারিষদের দ্বারায়। শ্রীহরির যত লীলা দ্বাদশ পাগল প্রচার করেছিল, আরে তাদের মধ্যে দিয়ে হরিচাঁদামা লীলা প্রকাশ হল। একদিন রাইচরণ বলল কি ঠাকুরের কাছে, ওরা কান্দি ঠাকুর বসে আছে, রাইচরণ ওরা কান্দি গেছে, এখন ঠাকুর বসে আছে, ঠাকুরকে গিয়ে রাইচরণ প্রণাম দিয়েছে। কোন রাইচরণ বলেন তো? একদম অশ্বিনী ঘোষের বাড়ির পাশের বাড়ি হচ্ছে রাইচরণের বাড়ি। ওই যে নারকেল বাড়ির গোলক কাগল যার মহিমায় অপার গান আছে না, সাধু রাইচরণের বাড়ি কদলি গাছ রোপণ করে, এই রাইচরণের বাড়ি ছিল অশ্বিনী ঘোষের পাশের বাড়ি। রাইচরণ গেছে, ঠাকুরকে গিয়ে প্রণাম করেছে। ঠাকুর বলছে রাইচরণ ওরা কান্দি আসলি কেন? রাইচরণ বলছে বাবা কতদিন তোমার দেখি না, তোমার একটু দেখতে এসেছি। ঠাকুর বলছে তোর মনের কথা আমি জানি, তুই কি ভাবিস? বলে কেন আমি খারাপ করলাম নাকি? বলে তুই আমারে দেখতে আসিস না, তুই এত খবর নিতে আসিস যে আমার গোলক কোন জায়গায় আছে। তুই তো আমার টানে আসিস নাই, তুই তো আমার গোলকরে ভালোবাসিস। রাইচরণ বলল প্রভু তুমি সবই যখন জানো, আমি তো তারে গুরু বলে মানি। ঠাকুর বললেন রাইচরণ মনে রাখিস আমার গোলক যখনই যা করে আমি করাই তাই করি, আর আমার ভক্তকে যে ভালোবাসে আমিও ভালোবাসি তারে। এই যে ভক্তের মধ্যে দিয়ে তার লীলা প্রকাশ করা, ভক্তকে মান্যতা না দিয়ে ভগবানের মহিমা প্রকাশ হয় না। দ্বাদশ পাগলের মধ্যে দিয়ে হরিচাঁদ তার লীলা প্রকাশ করেছে। সে কি ঘটনা ঘটেছিল জানো? আর যদি শোনো, রাইচরণ নিয়ে যাচ্ছে, গোলক পাগল বলছে হরাই কি তোর বাড়ি আজকে যাবো না। বলে কেন? বলে তোর বাড়ি একটা তাল গাছ আছে না, ওই তাল গাছটা কাটিয়ে দিতে হবে। বলে বাবা এই রাত্রে যে তোর কাটা যাবে না, সকালে কাটিয়ে দিতে পারি। বলে না না এই রাত্রেই তোর কাটতে হবে। বলে বাড়ি যাইয়ে পারবানি? যদি যাইয়ে পারি তা কাটিয়ে দেবেন। বলে তো তুই চলে যা, আমি পরে যাবো। রাইচরণ বাড়ি গেল, ওই দিনে তাল গাছ কাটতে পারে নাই। পরের দিন সকালবেলা তাল গাছ কাটছে, পাতা টাতা পড়ে রয়েছে, খড়ির বেড়া, রাইচরণের ঘর খড়ির বেড়া, আর তাল পাতা সব পড়ে আছে খড়ির বেড়া চারিপাল দিয়ে। পাগল করছে কি যাইয়ে তাল পাতায় আগুন ধরায় গেছে। 10-12 হাত উপরে আগুন উঠে গেছে ঘরের উপর, রাইচরণ ঘরের ভিতরে। রাইচরণ চেঁচাচ্ছে আমি তো মরে গেলাম। আগুন বাইরে বলছে ভয় নাই, পাতা পুড়ে যাবে, তো ঘর স্পর্শ করার ক্ষমতা ওই আগুনের নাই। ঘর পুড়ে যাবে কিন্তু তোরে স্পর্শ করার ক্ষমতা ওই আগুন নাই। 8-10 হাত উপর দিয়ে আগুন উঠে গেল, পাতা সব পুড়ে ভস্মীভূত হয়ে গেল। মাঝখানে ঘর ছিল, ঘরের বিন্দু মাত্র ক্ষতি হয়। আপনি ভাবতে পারেন পাগলের কথায় আগুন পর্যন্ত তার ঘর স্পর্শ করে নাই। একটা ঘটনা দেখাতে নেই বলে দেখাতে আসিস কেন? আমি তো এতগুলো করলাম, আর একখান কথা কলি শোনা তোমরে। কি কইছে তাও না কেন? কি কইছে তাও? ওই কুমড়ি পার করছে নাকি ভালো কাজ করছে? শুনবি বিপিন কর্তার কথা, শোন বিপিন কর্তার কথা। বিপিন কর্তার সাথে যজ্ঞেশ্বর ছিল, গুরুচাঁদ ঠাকুর জানি বড় কর্তা বলতো, তার নাম হচ্ছে বিপিন কর্তা। বিপিন কর্তা
নাম ছিল যজ্ঞেশ্বর। তার যজ্ঞেশ্বর সাথে আছে নবগঙ্গা নদী পার হয়েও পারে যাবে। রাত তখন 12টা-1টা বাজে। বিপিন কয়েকটা যজ্ঞেশ্বরের যজ্ঞা কি বলি, এত রাত্রে নৌকা পাবো কোন জায়গায়? বলে বাবা তাহলে পার হওয়া যাবে না? বলে পার হওয়া যাবে তুই যদি চোখ মুছে থাকিস। চোখ মেলাবি না তো? বলে না। বলে আমি কিসে পার হবো? তুই চোখ মেলালি হবে না কিন্তু। বলে না আমি চোখ মেলাবো কেন, আমি ওপারে যাইয়ে মেলাবানি, তা তুমি যখন পাবা সেই সময় মেলাবো। বলে মনে রাখিস কিন্তু চোখ মেলাইস না, তাহলে নিয়ে চোখ বন্ধ কর। যজ্ঞেশ্বর চোখ বন্ধ করেছে আর বিপিন কর্তা পাহা বসছে। যজ্ঞেশ্বর ভাবতেছে সারা নৌকো চলতেছে, এত রাত্রে নৌকার লোকে না তা নাই পার হয়ে যায় আর বেশি দূর নাই। বিপিন কর্তা বলছে যজ্ঞে চোখ মেলাইস না কিন্তু, চলে আইসি প্রায়। যজ্ঞেশ্বর ভাবে কি পার হলো কিসে, পরে কি বুঝবানি কি দেখবানি, খেলা প্রায় যদি চলে আসছে আমি তো দেখেই জানাচ্ছি পার হচ্ছে কিসে। মানে প্রায় পার হবে হবে এই সময় চোখ মেলায় দেখেছে একটা কুম্ভীরের উপরে বিপিন কর্তা দেখেছে একটা কুম্ভীর পার করতেছে। ও যেই চোখ মেলাচ্ছে বিপিন কর্তা মাথার উপরে এমন এক লাঠি দিয়ে ডানায় ফেলেছে। এক শালা কতবার করে বারণ করছিলাম যে চোখ মেলাবি না তুই, আজকের থেকে আমার সঙ্গ তো ত্যাগ হয়ে গেল, বিপিন আর তোরে নিয়ে চলবে না। কেন জানো? এরা সাধু ছিল, প্রকাশন চাই নাই তো। আমার কথা যে কুম্ভীরের শোনে এই কারো জানতে হবে না। কেউ যদি জানে তাহলে আমি আমার শ্রীহরিকে ধরে রাখতে আমি পারবো না। সাধু থাকে গোপনে, এ কয়ে বেড়ায় নাকি সাধু যা লইয়া পড়িস এ পায় না। বলে শালা তুই দেখে ফেললে আমি কিছু পারলাম, লেকচার মারি বেড়াবি, তোর সাথে আর সঙ্গ হবে না। ওই লাঠি মারি ফেলায় দেবে। 4টে লাঠি দিয়েছিল, এই 3টে লাঠি দিয়েছিল। পরবর্তীতে ওই যজ্ঞেশ্বর ওনার লাঠিকে যে বসত করলো উত্তরপ্রদেশ ননিতালে শক্তিভান্ডে। বন্যায় ওই বিলে জল আসে, সবাই বিল দিয়ে জাল পাতে, আর ওই যজ্ঞেশ্বর জাল পাতে বাড়ির উপরে। সবাই কাছে যজ্ঞে মাছ পাবানি, কাজে বিপিনের 3 লাঠি মাছ। যখন চলে যায় বিপিন কর্তারে বলছিল বাবা আমি কিছু পালাম না, মানে যে 3টে লাঠি দিলাম সারা জীবন করে খাবি তাও তোর কমবে না। একটা সাধুর লাঠি খাওয়া বহু জন্মের সুকৃতির ফল। ওই উঠোনে জাল পারতো, কেরুন মাছ পারতো না, আর ওর মাছ ছাড়াই পারতো না। ওই 3 লাঠি মাছ। আরে মতুয়াদের কত হাজার 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 লীলা হয়েছে, যে লীলা বর্ণনা করে পারা যায় না। কয়েক লক্ষাধিক ভক্ত এসেছিল মতুয়া জগতে। তখনকার সময় এক একটা গ্রামে গেলে 4জন-5জন করে সাধু বাঁধত, যে কোনো গ্রামে। এখনো সাধুরা আছে, নাই তা না, হয়তো আমার চোখ নাই তাই আমি বুঝি না। এখনো তারা আছে মতুয়াদের মধ্যে, তাদের মুখের কথা কাজ হয়, কিন্তু তারা গোপন ঘরে আছে, কাউকে ধরতে দেয়। এই জন্য তোর কাছে বলে গেলাম এই যে দ্বাদশ পাগলের লীলা পরিচ্ছেদ রোগা ব্যাধি জানাই গেল আমার শ্রীহরি চাঁদের ধারে। ঠাকুর বলতো তোরা শুনে যা আমার গোলকের ঘরে। ঠাকুরের কাছে এসে বলতো যা গোলকের কাছে যা, গোলক যা কমে ছেড়ে যাবে। গোলক কীর্তনিয়া রামায়ণ গান গাইতো। গোলক কীর্তনের বলে কি করিস? কাজে রামায়ণ গাই। কাজে পর উপকার করিস? বলে পর উপকার কারে কয়? কাজে তোর কাছে রোগ ব্যাধির দায়ে কেউ যদি আসে আমি বলে দিলাম তুই যা বলবি তাইতে ভালো হয়ে যাবে, যা। কি করছিস? আমার নাম করে তুই জানে যা, তুমি ভালো হয়ে যাবে। এই পর উপকার পায়, তার রোগ সারিয়ে দিস। কত ভক্তের মধ্যে দিয়ে লীলা প্রকাশ করেছিলেন হরিচাঁদ ঠাকুর। গোলক তারক মহানন্দ হীরামল লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয় গোলক কীর্তনিয়া
আর একজন মৃত্যুঞ্জয় ছিল, যার বাড়ি ছিল মাইকের গাতি, তার বসা শীর্ষ ছোট মৃত্যুঞ্জয়। খালি দ্বাদশ পাগল কেন, আরো কত ছিল নাকি, মহিমা শেষ করা যায় না। সারা রাত বলে আর কি বলছে, মতুয়া দর্শন শ্রেষ্ঠ দর্শন, তুমি মেনে নিতে চাই। আমার শ্রীহরি যাতে যা বলছে আমি বোঝাই দিতে চাই। মতুয়ার মূল দর্শনটা হচ্ছে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, আমি গাছের গোড়া কেটে গেল আগায় ঢাল জল। মতুয়া হতে গেলে মাতা পিতা আগে সাধন ভজন চাই, মা বাবা ভক্তি না করলে সে মতুয়ার দল নয়। আর গুরুচাঁদ ঠাকুর বললেন, খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ের শিক্ষা চাই। যে ঘরে অজ্ঞান পুত্র কন্যা নয়, তুমি মতুয়া বলে দাবি করো না, বৌদ্ধবাদের ভাবে শিক্ষা না পেলে প্রকৃত ধর্ম কে বুঝিতে পারে। শিক্ষায় আগে চেতনা, চেতনায় বিপ্লব হয়, আর বিপ্লব না হলে পরিবর্তন হবে না রে ভাই। আজকে যারা উচ্চ বর্ণীয় মানুষ, তারা যা বলেছে আমরা তাকে ধর্ম বলে মেনেছি। তারা বলেছে কোন শিডিউল কাস্ট মন্দিরে স্পর্শ করলে সেখানে ভগবান থাকে, আমরা তাই মেনে নিয়েছি। তারা বলেছে কোন শিডিউল কাস্ট জল স্পর্শ করলে সেই জল আর খাওয়া যাবে না, আমরা তাই মেনে নিয়েছি। তারা বলেছে মা বাবা মারা গেলে ছেলেটার টাক হতে হবে, মেয়েটার টাক না হলে হবে, আমরা তাই মেনে নিয়েছি। তারা বলেছে একটা ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে মন্দিরের পুজো পার্বণ করা যাবে না, আমরা তাই মেনে নিয়েছি। তার মানে কি, তখন আমার মানুষের মধ্যে শিক্ষা জ্ঞান ছিল না, তাই এরা ভালো মন্দ বিষয়টা বুঝতে পারত না। কিন্তু যখন এরা শিক্ষা পাবে তখন এরা বুঝতে পারবে কি ভালো আর কি মন্দ। এরা যখন ভালো মন্দ বুঝবে তখন তোমাদের এই ভণ্ডামি কথা দেখবে না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, অনন্ত শিব যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে শিক্ষা জন্মাস। শিক্ষিত হলে তুই তখন বুঝতে পারবি কোনটা ঠিক আর কোনটা ঠিক। এমনকি এদের শিক্ষা দিতে পারবে না বলে পুকুরিয়া যেদিন স্কুল করে দিতে চাইল গুরুচাঁদ ঠাকুরকে, গিরিশ ঘোষ বললেন আমি আপনাকে একটা আমার অর্থ দিয়ে স্কুল করে দেব। গুরুচাঁদ ঠাকুর বললেন বিদ্যা দানের উপর দান নাই। কিন্তু কিছু ভট্টাচার্য চক্রবর্তী গিরিশ বসুর কাছে এসে বলবো, তুমি আমাদের হায়ার কাস্টের লোক, তুমি ওদের স্কুল করে দিবা কেন? বলে কেন, কি হয়েছে? বলে ওদের স্কুল করে দিলে ওদের জ্ঞান জন্মাবে, ওরা ভালো মন্দ বুঝে যাবে। তাহলে তোমার বাড়ি কি আর চিঠি নিয়ে আসবে? সোলা ভাড়া রাখবানি কি দিয়ে? একবার যদি অক্ষর জ্ঞান ওদের জন্মাই যায়, ওরা কি চিঠি নিয়ে আসবে না? তোমার স্ত্রীর ওই জল তুলে কেনা দেবে না। অতএব স্কুল করে দিয়ে না একটা দাতব্য চিকিৎসালয় খুলে দাও। শেষ পর্যন্ত সেই স্কুল করেই দেওয়া হলো না। পরবর্তীতে ওই স্কুল গুরুচাঁদ ঠাকুরের দয়ায় শশীভূষণ ঠাকুরকে ধরে ওরাকান্দির পশ্চিম পারে সেই ইংলিশ মিডিয়াম প্রথম স্কুল গঠন করা হয়। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। 1931 সালে সেন্সাস রিপোর্ট অনুসারে গুরুচাঁদ ঠাকুর 3949টা স্কুল করেছিলেন। আর অলিখিত ভাবে 4500, যেখানে দাঁড়ায় বিদ্যাসাগর মাত্র 35খানা স্কুল করেছিলেন। আমি তাকেও শ্রদ্ধা করি, কিন্তু আমার কথা হচ্ছে কি, যে গুরুচাঁদ ঠাকুর সারা জীবনের ব্রত নিয়েছিলেন খালি মানুষকে শিক্ষা দানের, আজকে বিদ্যালয়ে তার একটা ছবি কি থাকা দরকার না? আপনারা কি বলেন? যার একটাই মূল কথা ছিল, খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে এত
থাকে, তার এই বাড়িটাকে স্কুলে লেখা থাকে না, এত বলিসের ছবি থাকে, থাকুক। আমি তো বলছি সবার ছবি থাকা দরকার, কিন্তু যিনি 4,500 উপরে স্কুল করলেন, অলরেডি একটি স্কুল করেছে এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। 4,500, প্রত্যেকটা বিদ্যালয়ে তার ছবি থাকা দরকার। হবে কি করে? আমার চাচা না, এর কায়রা যান, যেটা উপরে উঠতে যায় আর একটা পিছন দিয়ে টানিয়ে নামাই, নামিয়ে যাই সেখানে। এই টানা টানির চোটে সব উঠে গেছে খাটে। ওই যে যা আরম্ভ হয়েছে, আজকে দেখলাম কলেজে যে কি খবরে কি বলবো, দেখছো নাকি? দেখছো? আমি আর বলার না, ও বলাও যায় না, বোঝো না, গায়ে পড়ে, বোঝো তো সবগুলো বলা যায় না। আজকে কতদিন হলো? মাত্র 215 বছর হয়েছে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। হ্যাঁ, মাত্র 215 বছর। ভাবো, জন্ম হয়েছে মাত্র 215 বছর, আবির্ভাব তার মধ্যে লীলা আছে। 215 বছর আগে এদের কোনটা জায়গা ছিল না। আর আজকে ওয়ার্ল্ডের ভিতরে এমন কোন জায়গা নাই যে এই নমঃশূদ্র নাই, এই মতুয়া নাই। এমনকি আমেরিকায় ডঙ্কা বাজায়, অস্ট্রেলিয়ায় ডঙ্কা বাজায়, সর্ববিশ্বে আমরা কি সামান্য স্বার্থ ত্যাগ করতে পারি না? আমরা কি এইটুকু ভাবতে পারি না যে 215 বছর আগে আমাদের কিছু ছিল না? আজকে এমএলএ, এমপি, জজ, ব্যারিস্টার, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ঠাকুরনগর এসে বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এটা কি আমার জন্য পরম পাওয়া না নাকি? আমি কোন রাজনীতির কথা বলছি। তিনি দেশের প্রধানমন্ত্রী। এমন একটা সময় ছিল দেশের প্রধানমন্ত্রী আমরা যে মতুয়া বলে কেউ আছে, কেউ জানতো কি? জানতো না। আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার একটা ফ্যাক্টর, যে মতুয়া বলতে কেউ আছে। তাহলে আমরা সামান্য স্বার্থের জন্য এই কামড়া কামড়ি না করে যাতে মতুয়া দর্শনটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবনায় আমরা বদলে থাকতে পারি না। সারা 2 পয়সার জন্য কামড়া কামড়ি করে, জানো গুরুচাঁদ ঠাকুরের জন্য উড়াকান্দিতে যত টাকা আসতো, 1885 সালে গুরুচাঁদের উপর একটা ট্যাক্স জারি করা হলো। এই তোমরা সারা রাত দেখবে, আজ যে কয়জন বসে রয়েছে, তোমাকে তো বাড়ি যাবা না, সেরকম ট্যাক্স মনে হচ্ছে। 1885 সালে গুরুচাঁদ ঠাকুরকে ট্যাক্স দেওয়া হলো, একটা ট্যাক্স চাপানো হলো। কি ট্যাক্স? ট্যাক্স হয়েছিল তাই যে উড়াকান্দিতে এত টাকা পড়ে, এই টাকার ট্যাক্স কেন দেওয়া হবে? গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারকে একটা চিঠি লিখে পাঠালেন, যে টাকা দান আসে এটা আমার বাবার ভক্তের টাকা, দান নেই পান, দানের টাকার কোনো ট্যাক্স হয় না। বললেন এ টাকা গুরুচাঁদেরও না, এ টাকা একমাত্র আমার বাবার ভক্তের টাকা, এই টাকা দিয়ে ভক্তের উন্নয়ন হবে, ভক্তের একটা টাকা কোনোদিন খায় নাই। শুনি দেখো আশ্চর্যের বিষয়, হরিদাসপুরে গুরুচাঁদ ঠাকুর লগ্নি কারবার করলো, দোকানদারি করেছে নিজে। শান্তিমাতা বললো যে এত টাকা ওড়াকান্দি এসে টাকা দিয়ে তুই কি করবি? বলে মা, ওড়াকান্দি যত টাকা আসে এটা আমার বাবার টাকা, আমার বাবার ভক্তের টাকা।
হ্যালো